সো গাইজ, আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আমরা দেখব আমাদের যে মুভমেন্ট বলে যে টপিকসটা ছিল, সেই মুভমেন্ট এবং রিয়াকশনের উপরে আমাদের সেমিস্টারে কি ধরনের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো ছোটোখাটো ম্যাথ, যেখানে আমরা পয়েন্ট লোডও পাবো আর ইউডিএল লোডও পাবো। সেই লোডের অনুযায়ী আমাদের রিয়াকশন মানে ব্যাক ফোর্স যেটা যেটা নিচের দিক থেকে উপরের দিকে যায়, সেই ফোর্সগুলোর মান কিভাবে বার করব। ঠিক আছে, এটা পরবর্তী ক্ষেত্রে পরের সেমিস্টারে আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট আকারেও পড়বো। এটা কিন্তু আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিসের একদম সবার নিচের সিঁড়ি। এগুলো স্টেপ বাই স্টেপ যদি আমরা না করি, পরবর্তী ক্ষেত্রে লোড ফোর্ডগুলো করতে অসুবিধা হবে। তো আমরা আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে পয়েন্ট লোড কাকে বলে, ইউডিএল লোড কাকে বলে। ঠিক আছে, তো আমি সেই ধরে এগোচ্ছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা বিম আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি ওভার হ্যাঙ্গিং বিম। অ্যাজ পার সিলেবাসে ওভার হ্যাঙ্গিং বিমের কনসেপ্টটা তোদের ইয়েতে দেয়নি, তো এইখান থেকে এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। তো এটা খুব বেশি যে ডিফিকাল্ট তা নয়, এটা সিম্পলি সাপোর্টেডের মতন হওয়া উচিত ছিল, কারণ অ্যাজ পার সিলেবাস সিম্পলি সাপোর্টেড ছিল বিমের গল্প। এইখান থেকে এত দূর পর্যন্ত দুটো সাপোর্ট আছে, এ আর বি, আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউডিএল লোড আছে, একটা পয়েন্ট লোড আছে, আবার এপাশেও আর একটা পয়েন্ট লোড দিয়েছে, যেটা কিনা বিমটা হ্যাং অবস্থায় আছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের সিম্পলি সাপোর্টেড বিম নয়, এটা অ্যাকচুয়ালি ওভার হ্যাঙ্গিং বিম থাকছে। তো কোনো অসুবিধা নেই, আমরা দেখব। এটা 2022 সালের প্রবলেমটা এসছে। আমরা আজকে দুটো সালের কোশ্চেন করব, একটা 2022-এর আর একটা 2024-এর। ভালো করে খেয়াল করিস, ঠিক আছে? তো দেখা যাক। এখানে আমি আরেকবার একটু যদি আসি, কোশ্চেনটা একটু খুলে রাখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে এ থেকে বি পর্যন্ত দুটো নিচে সাপোর্ট আছে, এ আর বি। আর এ থেকে ই পর্যন্ত একটা ইউডিএল লোড আছে। ইউডিএল লোডটার কি বলে দূরত্ব হচ্ছে, এ থেকে ইয়ের দূরত্ব হচ্ছে 3 মিটার। এই ইউডিএল লোডের মাত্রাটা হচ্ছে তোর 30 কিলোনিউটন পার মিটার। কেউ একজন বলুক এই 30 কিলোনিউটন পার মিটার এই কথাটা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি আর একটু ফোকাস করব। আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখ, আজকে একটু হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একটু নেট ডিস্টার্ব আছে আজকে, পিং কাটছে। তাও আরেকবার একটু ফোকাস করে নিচ্ছি। ঠিক আছে, এর থেকে বেশি হবে না। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে 30 কিলোনিউটন পার মিটার। আমি আগের দিনই বলেছিলাম যে ইউডিএল যদি থাকতো তাহলে কিলোনিউটন পার মিটার আকারে দেওয়া থাকবে, মানে 1 মিটারের কতটা লোড সেটা দেওয়া থাকবে, টোটালটা দেওয়া থাকবে না। আচ্ছা, ডি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোডটা হচ্ছে কত ছিল? আচ্ছা, 80 কিলোনিউটন পয়েন্ট লোড ডি পয়েন্টে। আর সি পয়েন্টেও একটা পয়েন্ট লোড আছে, যেটা কিনা ওভার হ্যাঙ্গিং হয়ে আছে, সেটা হচ্ছে 40 কিলোনিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে লোড আছে। একটা ইউডিএল আছে, যেটা কিনা এ থেকে ই পর্যন্ত পড়েছে, যার দূরত্ব 3 মিটার। একটা ডি পয়েন্টে পয়েন্ট লোড আছে, যেটা কিনা ই থেকে ডি এর দূরত্ব 2 মিটার। এখানে একটু ইয়ে হয়ে গেছিলো, কাটাকুটি হয়ে গেছিলো, একটু মিলিয়ে নিস। আচ্ছা, ডি থেকে বি এর দূরত্ব 2 মিটার আছে, আর বি থেকে সি এর দূরত্ব, যেটা ওভার হ্যাঙ্গিং পোর্শন রয়েছে, সেটাও 2 মিটার দূরত্ব আছে। আর যে সি পয়েন্টে পয়েন্ট লোডটা পড়েছে সেটা 40 কিলোনিউটন পড়েছে। তো আমি এটা যখনই করেছি, যেহেতু আমি পাশে ক্যালকুলেশন করব বলে আমি এটাকে ছোট আকারে করেছি, এটাই কিন্তু আমরা বড় আকারে ড্রয়িংটা বানিয়ে নেব, কারণ ড্রয়িং কথা বলবে, ড্রয়িং ফিল্ডে আমাদের কথা বলবে। তাই আমি এটার ফ্রেশ ড্রয়িং বানিয়ে রাখছি, যাতে আমরা যখন যেরকম জিনিসটা করব সেটা যেন আমরা বুঝতে পারি। তো ওখানে ওভার হ্যাঙ্গিংয়ের ইয়েটা যেরকমই থাক, ড্রয়িংটা আমি এরকমভাবে দেখাচ্ছি, এই ইউডিএলটা আমি এরকমভাবে দেখাচ্ছি। এরকম একটা ইউডিএল আছে, কত না 30 কিলোনিউটন পার মিটার। একটা পয়েন্ট লোড রয়েছে এরকম জায়গায়, যেটা হচ্ছে 80 কিলোনিউটন। সেম ড্রয়িং, শুধু এটাকে একটু বড় আকারে করছি। এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এখানে একটা আছে তোর 40 কিলোনিউটন, এটা সি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আর দূরত্বগুলো এখান থেকে, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, আর এটার দূরত্ব, এটা 3 মিটার আছে। ড্রয়িংটা যদি মাথায় ঢুকে যায়, মুভমেন্ট ক্যালকুলেশন করা কোনো ম্যাটার নয়। ঠিক আছে, খেয়াল করিস। তো এই হচ্ছে গল্প। তো আমি এটারই একটা বড় ড্রয়িং এখানে আমি বানিয়ে রাখলাম,
যখন আমার যেরকম যেরকম লাগবে সেরকম সেরকম আমি জিনিসটাকে দেখাবো। তো আসি আমরা ইয়েতে। তো আমাদের ইকুইলিব্রিয়ামের তিনখানা কন্ডিশন হয়। ইকুইলিব্রিয়ামের কন্ডিশনের ওয়ানে আমরা জানি কি না, সামেশন অফ অল ফোর্সেস হরাইজন্টালি ইজ ইকাল টু জিরো। সমস্ত হরাইজন্টাল ফোর্সের যোগফল হবে জিরো। অলরেডি আমরা এটা ডিসকাস করে নিয়েছি। সাইন কনভেনশন আকারে আমরা কি ধরি না, সমস্ত ডান দিকে যাওয়া ফোর্সকে ধরবো প্লাস, বাঁ দিকে যাওয়া ফোর্সকে ধরবো মাইনাস। উল্টাও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ছোটোবেলায় এক্স এক্স অ্যাক্সিসকে, ডান দিকের এক্সকে আমরা প্লাস এক্স ধরতাম, বাঁ দিকের এক্সকে আমরা মাইনাস এক্স ধরতাম, তাই জন্য এটা আমি ধরি। যাই হোক, এটা আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন ওয়ান। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন টু কী ছিল না, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু জিরো ছিল, যেখানে আমরা আপওয়ার্ড ডাইরেকশনের ফোর্সগুলোকে ধরতাম প্লাস, ডাউনওয়ার্ড ডাইরেকশনের ফোর্সগুলোকে ধরতাম মাইনাস। তো এখানেও ঠিক সেম, আমরা উপরের দিকের ওয়াইটাকে ওয়াই যে অ্যাক্সিস আমরা ধরতাম, উপরের ওয়াইটাকে আমরা ধরতাম প্লাস ওয়াই, নিচের ওয়াইটাকে মাইনাস ওয়াই। সেই কারণে আমি এই ডাইরেকশনটা ধরি, উল্টো ধরলেও কোনো সমস্যা নেই। আর লাস্ট আমাদের কন্ডিশন বলছে সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট এক্স ইজ ইকাল টু জিরো, এক্স ইজ ইকাল টু ফিক্সড পয়েন্ট। তো এক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশন মুভমেন্টের দুটো ডাইরেকশন হয়, একটা ক্লকওয়াইজ ডাইরেকশন বা ক্লকওয়াইজ মুভমেন্ট যেটাকে আমরা প্লাস ধরবো, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যেটাকে আমরা মাইনাস ধরবো। আমাদের ঘড়ির কাঁটা যেহেতু ক্লকওয়াইজে ঘোরে, তাই জন্য আমাদের সেটাকে আমি ইমাজিন করছি যে এটা প্লাস বলে, উল্টাও ধরতে পারিস, কোনো প্রবলেম নেই। তো এটাকে বলা হয় সাইন কনভেনশন। তো আমরা এবার আসি, আমরা যদি দেখি আমি যেরকমভাবে আগের বারও পড়েছিলাম, একটা টেবিল ছিল আমাদের। টেবিলে আমাদের কি ছিল, টেবিলে আমাদের ফার্স্টে ছিল হচ্ছে তোর পয়েন্ট। আচ্ছা জ্বালাবো, হোল্ড অন। আচ্ছা আমরা কিভাবে টেবিল আকারে করছি। আচ্ছা টেবিলে আমরা কি পেয়েছি, কীগুলো পয়েন্ট পেয়েছি। আচ্ছা পয়েন্টে আমরা যদি দেখি, আমরা এখানে যদি লোড আকারে আসি, দেখবো আমরা এ থেকে ই পর্যন্ত একটা লোড আছে, এ থেকে ই পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত, যেটাকে বলা হয় ইউডিএল লোড। আমি ছোট্ট করে এখানে লিখে রাখছি, পয়েন্টে ইউডিএল পড়েছে, ইউডিএল লোড পড়েছে। আচ্ছা আর কি পয়েন্ট দেখতে পাচ্ছি, ডি পয়েন্ট একটা দেখতে পাচ্ছি, ডি পয়েন্ট একটা লোড পড়েছে, যেটা কিনা পয়েন্ট লোড বা পিএল বলে লিখে রাখছি। বি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, নিচের ফোর্সগুলো আমি পরে আসছি। সি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, যেটাকে আমরা পয়েন্ট লোড আকারে দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে লোডটা কীরকম আছে, লোডটা আছে এরকম টাইপের দেখতে আছে, খেয়াল করি সবাই। এ থেকে ই পর্যন্ত নিচের দিকে, এটা হচ্ছে আমাদের ইউডিএল আছে। ডি পয়েন্টের লোডটা কি দেখতে পাচ্ছি, আমরা উপর থেকে একটা পয়েন্ট লোড দেখতে পাচ্ছি। সি পয়েন্টের লোডটা কি দেখতে পাচ্ছি, উপরের দিক থেকে একটা পয়েন্ট লোড দেখতে পাচ্ছি। আমরা এখানে 1 2 3 তিনটা পয়েন্টের তিনখানা লোড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরও দুটো আছে, দুটো আসছে আমি পরে। এরকম টাইপের আমি একটা টেবিল বানিয়েছি। তো তোরা টেবিল আকারেও করতে পারিস, নর্মালও করতে পারিস, কোনো প্রবলেম নেই। তো এখানে আমরা তিনটে যে পয়েন্ট দেখতে পাচ্ছি, সেই তিনটে পয়েন্টে ওপরের দিক থেকে যেগুলো নিচে আসছে সেগুলো এরকম পাবো, তিনটে পয়েন্টে। ঠিক আছে। আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি না, নিচের দিক থেকে উপরে কি দেখতে পাচ্ছি না, এই এ পয়েন্ট। তো এর নাম দিচ্ছি আমি, এই যে এ পয়েন্টের এইখানে একটা ফোর্স রয়েছে বা লোড রয়েছে, অ্যাকচুয়ালি ফোর্স বলা হয়, এটাকে বলা হয় রিয়াকশন, নিচের দিক থেকে উপরের দিকে, এটারই আমরা অঙ্ক করছি অ্যাকচুয়ালি। এর নাম দিচ্ছি আমি আর এ, আর ফর রিয়াকশন, এ ফর যেহেতু এ পয়েন্টের জন্য, আর এটার নাম দিচ্ছি আর বি। তাহলে এই দুটো ফোর্স আমরা দেখতে পাচ্ছি নিচের দিক থেকে উপরে গেছে। তাহলে এ পয়েন্ট একটা ফোর্স আছে, যেটাও কিনা পয়েন্ট লোড আকারেই আমরা ডিনোট করব, যেটা কিনা আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। আর লাস্ট আর একটা ফোর্স রয়েছে 5 নম্বরে, যেখানে হচ্ছে বি পয়েন্টে ফোর্স রয়েছে পিএল, এটাও কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটাতে 5খানা ফোর্স আমরা দেখতে পাচ্ছি, 5টা ফোর্স। ঠিক আছে, এরপর আমরা আসছি, এটা তো আমাদের হলো ডাইরেকশন, এটা আমরা ডাইরেকশন আকারে লিখছি। এরপরে যদি আমরা আসি ফোর্সগুলোর যে মানগুলো, মান কত কি মান হবে, টোটাল মানটা তোদের কাছ থেকে আমি শুনবার চেষ্টা করব। তো বি পয়েন্টের ফোর্সটা নিচের দিক থেকে উপরে গেছে, এই ফোর্সটার নাম হচ্ছে আরবি। কারো কোনো প্রবলেম থাকলে বলিস। ঠিক আছে, এ পয়েন্টের যে ফোর্সটা আছে নিচের দিক থেকে উপরে গেছে, এই ফোর্সটার নাম আর এ।
সি পয়েন্টে যে ফোর্সটা পড়েছে উপরের দিক থেকে নিচ পর্যন্ত কত দেখতে পাচ্ছি না 40 কিলো নিউটন। ডি পয়েন্টে যে ফোর্সটা পড়েছে উপর দিক থেকে নিচের দিকে কত দেখতে পাচ্ছি আমি 80 কিলো নিউটন। আর এ থেকে ই পর্যন্ত যে ইউডিএলটা পড়েছে সেই ইউডিএল এর মাত্রাটা কত না 30 কিলো নিউটন পার মিটার, মানে বোঝাতে চাইছে 1 মিটারের ফোর্সের মান হচ্ছে 30 কিলো নিউটন। তাহলে আমার কত মিটার আছে এ থেকে ই পর্যন্ত, কত দেখা যাচ্ছে কেউ একজন বলুক, তাহলে বুঝবো যে ভয়েসটা শোনা যাচ্ছে। কত এ থেকে ই এর দূরত্ব কত দেখা যাচ্ছে, কেউ একজন রিপ্লাই। এ থেকে ই এর দূরত্ব কত দেখা যাচ্ছে? স্যার 3 মিটার। 3 মিটার। তাহলে 1 মিটারে বলেছে 30 কিলো নিউটন ফোর্স পড়েছে, তাহলে 3 মিটারে 30 ইন্টু 3, স্যার 90 কিলো নিউটন। যাই হোক আমি এটা ভেঙে লিখছি। তাহলে এই গেল আমাদের ফোর্সের মানগুলো। এবার আমরা আসছি পজিটিভ নেগেটিভ। প্রথমত হচ্ছে এখানে কোনো ধরনের আমি যে ডাইরেকশন পেয়েছি এটা হচ্ছে ডাইরেকশনের টেবিল। ডাইরেকশনের টেবিলে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে কোনো হরাইজেন্টাল ফোর্স রয়েছে, তাহলে আমাদের এই সূত্রটা কোনো অ্যাপ্লিকেবল নয় এখানে, বা অ্যাপ্লিকেবল আমরা করতে পারবো না, কারণ হরাইজেন্টাল ফোর্সই নেই, ভার্টিক্যাল রয়েছে। তাহলে ভার্টিক্যাল ফোর্সগুলো যেরকম ডাইরেকশনে আছে সেই অনুযায়ী আমরা প্লাস মাইনাস লিখবো। তাহলে নিচের দিকে যেহেতু যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা কি ধরেছি মাইনাস, তাহলে এটা মাইনাস ধরবো। এটাও নিচের দিকে আছে মাইনাস ধরবো, এটাও নিচের দিকে আছে মাইনাস ধরবো, উপরের দিকের এটা আছে এটা পজিটিভ ধরবো, এটা পজিটিভ ধরবো। আমাদের কি বলেছে ফর্মুলা, আমাদের বলেছে সমস্ত ফোর্সের যোগফল হবে কত, ভার্টিক্যাল ফোর্সের যোগফল হবে 0। তাহলে যতগুলো ফোর্স রয়েছে প্রতিটা ফোর্সকে যদি আমি যোগ করি তাহলে যোগফল হবে 0। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা পাবো কি সমস্ত ফোর্সের যোগফল 0। তাহলে আমি পজিটিভের মানগুলো আগে লিখব, প্লাস আর এ প্লাস আর বি, এই দুটোই প্লাস প্লাস করে আছে যেহেতু সেহেতু আমি এরকমভাবে লিখলাম। আচ্ছা তারপরে ফোর্সটার নাম কি, ইউডিএল এরটার নাম হচ্ছে -30 × 3। আচ্ছা তারপরে রিয়ে ফোর্সটার নাম কি, পয়েন্ট লোডের নাম কি না -80, তারপরেরটার নাম হচ্ছে -40। তাহলে এইগুলো হচ্ছে সমস্ত ফোর্স, এদের যোগফল হচ্ছে কত না এদের যোগফল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো প্লাস আর এ প্লাস আর বি, অ্যাকচুয়ালি প্লাস মাইনাসে তো মাইনাস হবে, তাহলে -90 -80 -40 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো আর এ প্লাস আর বি ইজ ইকাল টু, মাইনাসগুলোকে সমানের ওপাশে নিয়ে চলে যাব যোগ আকারে। তাহলে এপাশে যদি মাইনাস আকারে থাকতো তাহলে কত হতো না 120 প্লাস 90 মানে 210 হতো, সমানের এপাশে মাইনাস আকারে ওপাশে নিয়ে গেলে প্লাস 210 কিলো নিউটন। এইখান পর্যন্ত কার বুঝতে অসুবিধা আছে? আমি আবারও বলছি কোনটা কোন পয়েন্টের লোড মাথায় লিখে দিচ্ছি। এটা এ পয়েন্টের ফোর্স, এটা বি পয়েন্টের ফোর্স, 80টা হচ্ছে আমাদের ডি পয়েন্টের ফোর্স, আর 40টা হচ্ছে আমাদের সি পয়েন্টের ফোর্স। কে বলবে 30 × 3 এটা কোন পয়েন্টের ফোর্স? 30 × 3 এটা কোন পয়েন্টের ফোর্স কে বলবে দেখি, তাহলে বলবো যে হ্যাঁ বোঝাতে পেরেছি। 30 × 3 এটা কোন পয়েন্টের ফোর্স? 30 × 3 কে বলবে, কে বলবে 30 × 3 কোন পয়েন্টের? এ থেকে ই পয়েন্টের ফোর্সটা হচ্ছে 30 × 3, এ থেকে ই। তাহলে সবগুলোর আমরা ইয়ে করলাম, আমাদের একটা ফর্মুলা ধরে এই ফর্মুলাটা ধরে আমাদের বেরোলো কি না আর এ প্লাস আর বি ইজ ইকাল টু 210 কিলো নিউটন। আরেকবার দেখে নে মানগুলো ঠিক আছে কিনা। 80 প্লাস 40 হচ্ছে 120 প্লাস 90 210, ঠিক আছে। তাহলে একটা পোর্শন আমার হলো। নেক্সট তাহলে আমাদের এই সূত্র তো হবে না, এটা হয়ে গেল, বাকি রইলো কি না এইটা, ঠিক আছে। সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ইজ ইকাল টু 0। তাহলে আমরা যদি আসি, তাহলে আমরা আসি সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট কাকে, এ কে আমি ফিক্সড পয়েন্ট ধরছি, এ ইজ ইকাল টু 0 করছি, খেয়াল কর ভালো করে হ্যাঁ। আচ্ছা এখানে সাইডে আমরা ডাইরেকশনটা লিখে রাখছি, ক্লকওয়াইজগুলোকে প্লাস করব, অ্যান্টি ক্লকওয়াইজগুলোকে মাইনাস করব। আচ্ছা কে বলবে মুভমেন্টের কে সূত্র আছে, মুভমেন্টের ফর্মুলা কি আছে, মুভমেন্টের কি ফর্মুলা শর্টে কে বলবে, কেউ একজন?
স্যার ফোর্স ইন্টু ডিস্টেন্স। একদম ঠিক, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স। অ্যাকচুয়ালি আরও ডিসক্রাইব করা যায়, মানে অ্যাকচুয়ালি এরকমভাবে হয় না, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, এরকমভাবে মানে ডিসক্রাইব করতে হবে। তো আমরা শর্টে লিখছি ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এই হচ্ছে গল্প। আমরা এবার স্টেপ বাই স্টেপ আসছি। তো দেখি কি কে কি করতে চেয়েছে আমরা দেখি। ফার্স্টেই হচ্ছে ড্রয়িংটা ইম্পর্টেন্ট। তো মুভমেন্ট অ্যাট এ আমরা বার করব। ইয়েস, তো দেখা যাক ফিক্সড পয়েন্ট আমরা কি করেছি। আমি লিভার আর্ম বলা হয় এটাকে, বা বিমটাকে বলা হয়। তাহলে আমরা এ পয়েন্টটাকে ফিক্সড করে দিয়েছি। কেন স্যার এটাকে ফিক্সড করলেন? আপনি এখানে ইটাকেও ফিক্সড করতে পারতেন, ডিটাকেও ফিক্সড করতে পারতেন, বিকে পারতেন, সিকে পারতেন। তো অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে এন্ড পয়েন্টকে ফিক্সড পয়েন্ট করা উচিত, এটা নিয়ম। আর 2 নম্বর হচ্ছে সবসময় একটা আননোন ফোর্স, আমরা আননোন ফোর্স কোথায় কোথায় পাচ্ছি, আর এতে আননোন ফোর্স পাচ্ছি, আর একটা আরবিতে আননোন ফোর্স পাচ্ছি, দুটো আননোন ফোর্স আছে। তো আননোন ফোর্স যেখানে থাকবে সেই পয়েন্টটাকে ফিক্স ধরলে একটা ফোর্সের ক্যালকুলেশন হয় না, কারণ সেখানে ডিস্টেন্স থাকে না। অন্য ফোর্সটা, বিপরীত ফোর্সটা, মানে যে পয়েন্টের আমরা ফিক্সড পয়েন্ট ধরছি তার উল্টো অন্য যে ফোর্সটা রয়েছে আননোন, সেটা আগে বেরিয়ে যাবে। সেই কারণে যে কোনো একটা আননোন ফোর্সের জায়গাতেই ফিক্সড পয়েন্টই ধরতে হয়। তো সবসময় এটা একদম মানে আমাদের অন্তত পড়াশোনার লেভেল পর্যন্ত আমরা যা শিখি, সবসময় চেষ্টা করব বাঁ দিকের আর এ থাকে, এর মানটা সব, মানে আজকে পলিটেকনিকের অঙ্ক করছি, পরে বিটেকের অঙ্ক করব, সবসময় লেফট হ্যান্ড সাইডের ওই স্টার্টিং পয়েন্টটা এ থাকে এবং এটা আননোনই থাকে। তো এটাকেই ফিক্সড ধরবো, তাহলে সুবিধা হবে তোদের বুঝতেও। ঠিক আছে, তাহলে এ পয়েন্টকে আমি ফিক্সড ধরছি। এবার আমি এক একটা করে মুভমেন্টে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি উপরে এই ড্রয়িংটা থাকবে, এই ড্রয়িংটাকে উপরে আসছি মুড়ে, তোরা দেখতে পাস। তো আমরা দেখতে পাচ্ছি, ড্রয়িংটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে একটা আরবি লেগেছে, আরবি, নিচের দিক থেকে উপরে। ফোর্সটার নাম হচ্ছে আরবি। কে বলবে আরবি থেকে এর দূরত্ব কত? দেখি, ফোর্সের নাম আরবি, আর আর ডিস্টেন্সটা যদি দেখি কত, আরেকবার বল, একটু শোনা গেল না, আরেকবার একটু, কত? ঠিক আছে, এটা বি পয়েন্ট, বি পয়েন্টে লেগেছে। এই যে এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 3 + 2 + 2, তার মানে আসছে আমার 7 মিটার। ঠিক আছে, আরবি, ফোর্সের নাম আরবি, আর ডিস্টেন্সের মান হচ্ছে 7 মিটার। আচ্ছা, কে বলবে এটা ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে? যদি আমি দেখি, ইমাজিন করি, এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, আরবিটা এরকম নিচের দিক থেকে এরকমভাবে লেগেছে, ধাক্কা মেরেছে, এই যে নিচের দিক থেকে এরকমভাবে ধাক্কা মেরেছে, তাহলে আমার পেনটা কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি ফার্স্টে আসি, মুভমেন্টের মানটা আছে, মুভমেন্টের মানটা হচ্ছে ফোর্সের নাম আরবি, আর ডিস্টেন্সের মান হচ্ছে 7। এটা হচ্ছে আমার ফোর্সের এই মুভমেন্টের মানটা। ফোর্সের মান হচ্ছে আরবি, ডিস্টেন্সের মান হচ্ছে 7। ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, যে পয়েন্টের ফোর্স আমরা ডিনোট করছি তার থেকে ফিক্সড পয়েন্টের দূরত্ব। আচ্ছা, প্লাস না মাইনাস? না মাইনাস। কেন মাইনাস করলাম? না, এটা এরকমভাবে যদি আমি আসি, তাহলে এই পয়েন্টটা যদি ফিক্সড হয়, এখান দিয়ে যদি এটা ধাক্কা মারে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস ধরেছি। তাহলে এটা গেল একটা মুভমেন্ট, একটা মুভমেন্ট। এটা এটা বি পয়েন্টের জন্য তৈরি হওয়া মুভমেন্টের মান আমি লিখেছি। বি পয়েন্টের জন্য যে মানটা তৈরি হয়েছে সেই মানটা লেখা হয়েছে। এটা একটা গেল। আচ্ছা, আর কি দেখি, এইখানে দূরে একটা ফোর্স পড়েছে, কোন পয়েন্টে? না সি পয়েন্টে। ফোর্সটার মান কত? না 40 কিলো নিউটন। 40 কিলো নিউটন ফোর্স পড়েছে। কে বলবে সি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কত? দেখি, সি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব। হ্যাঁ, একদম ঠিক। তাহলে আমি যদি দেখি এইখান থেকে একদম বি কে ক্রস করে আরও অ্যাডিশন হচ্ছে বি থেকে সি এর দূরত্ব, তাহলে এখান থেকে যদি টোটাল দূরত্বটা পাই তাহলে পাবো হচ্ছে 9 মিটার। একদম টোটাল দূরত্ব এ থেকে একদম সি এর দূরত্ব, কারণ সি পয়েন্টের মুভমেন্ট আমরা নিচ্ছি, বা সি পয়েন্টের জন্য আমাদের এ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি। সি পয়েন্টে ফোর্স পড়েছে 40,
আর এখান থেকে এই ডিস্টেন্সটা এ থেকে সি এর ডিস্টেন্স কত আছে 2 + 2 + 2 মানে 6 + 3 মানে 9 মিটার। তাহলে ফোর্সের মান হচ্ছে 40 আর ডিস্টেন্সের মান 9 মিটার। 40 × 9 মিটার। তাহলে আমরা যদি দেখি এটা কোন দিকে ঘুরিছে, তাহলে ফিক্সড পয়েন্ট এইটা, ওপরের দিক থেকে এসে 40 এরকমভাবে এসে ধাক্কা মেরেছে, 40 দিয়ে ধাক্কা মেরেছে। পেনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কে বলবে? উপর দিক থেকে Clockwise. ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ, বাঁ দিকের এটা ফিক্সড পয়েন্ট আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর্সের নাম হচ্ছে 40 আর ডিস্টেন্সের মান হচ্ছে 9। যেহেতু এটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, এটা এখানে যদি ফিক্স ধরি, সেখানে এসে যদি সি ধাক্কা মারে, তাহলে ক্লকওয়াইজ ঘুরছে প্লেনটা, তাহলে প্লাস। এটা হচ্ছে আরেকটা মুভমেন্ট তৈরি হলো, এটা হচ্ছে 2 নম্বর মুভমেন্ট। এই মুভমেন্টটা কোন পয়েন্টের জন্য? তো এটা যেমন বি পয়েন্টের জন্য এই মুভমেন্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে সি পয়েন্টের জন্য এই মুভমেন্ট আমরা তৈরি করলাম। আমি মাথার উপরে লিখে রাখলাম সি বলে, নাহলে বোঝা যাবে যে কোন পয়েন্টের জন্য কত মুভমেন্ট তৈরি হয়েছে। দুটো হয়ে গেল, খুব সোজা। আচ্ছা, 3 নম্বরে আসছি। এইখানে একটা ডি পয়েন্ট রয়েছে, ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ডি পয়েন্টের ফোর্স, ঠিক আছে, এই পয়েন্টটার নাম ডি। কত লেগেছে? ফোর্সটার নাম হচ্ছে 80 কিলো নিউটন। কে বলবে এ থেকে ডি এর দূরত্ব কত? দেখি কেউ একজন, এ থেকে ডি এর দূরত্ব কত, কে বলবে? এ থেকে 5 meter. এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 5 মিটার। যদি আমরা দেখি এ থেকে ডি এর দূরত্ব 3 + 2, তাহলে হচ্ছে কত না 5 মিটার। তাহলে 5 মিটার। তাহলে ফোর্সের নাম 80, ডিস্টেন্সের নাম 5। সিমিলারলি এটাও ক্লকওয়াইজ ডাইরেকশনেই ঘোরাবে। এরকম যদি ফিক্সড পয়েন্ট ধরিস, 80 এসে ধাক্কা মারলে ক্লকওয়াইজ। তাহলে আমরা লিখব ফোর্সের মান 80, ডিস্টেন্সের মান 5, এটা প্লাসে, ক্লকওয়াইজ। এটাও একটা মুভমেন্ট তৈরি করলো, কোন পয়েন্টের জন্য? ডি পয়েন্টের জন্য। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটায় সেটাই আসছি, সেটা হচ্ছে এ থেকে ই পর্যন্ত একটা ইউডিএল রয়েছে, ইউডিএল। এটা ই পয়েন্ট, এটা এ পয়েন্ট। এ থেকে ই পর্যন্ত একটা ইউডিএল আছে এরকম। এটা ভালো করে একটু বুঝতে হবে, এটার একটা ফ্রেশ ড্রয়িং লাগবে, ফ্রেশ ড্রয়িং। ভালো করে খেয়াল করিস, ড্রয়িং কথা বলবে, বারবার বলেছি। এ থেকে এখানে কন্টিনিউ ধর আছে, এটা ধর ই পয়েন্ট সাপোজ। তো এ থেকে ই পর্যন্ত একটা তোর লোড আছে, ইউডিএল লোড বা ইউডিএল ফোর্স, যাই হোক, কত না 30 কিলো নিউটন পার মিটার। এটা এ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। আর এ থেকে ডি এর দূরত্ব ছিল 3 মিটার। ক্যালকুলেশনটা কিভাবে হবে ভালো করে খেয়াল করিস, হ্যাঁ। তো প্রথমত হচ্ছে কি, প্রথমত হচ্ছে ফিক্সড পয়েন্ট এ। তাহলে আমি প্রথমত বিমটা আঁকছি, জাস্ট ইমেজিন বিমটা। এখানে হচ্ছে ডি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এবার এদিকে কন্টিনিউ হয়ে বাকি পয়েন্টগুলো, সরি এটা ই পয়েন্ট, সরি এটা ই পয়েন্ট, ই ই ই এ থেকে ই পর্যন্ত। এবার বাদ কি, এই পাশে ডি আছে, আর বি আছে, যা আছে আছে। আমি শুধু এইটুকুনি পোর্শনটা আঁকছি, হ্যাঁ, শুধু এইটুকুনি পোর্শনটা বোঝার জন্য। তো এ থেকে ই পর্যন্ত যে লোডটা পড়েছে, সেই লোডটাকে আমি এখানে শূন্যে আঁকছি। এই লোডটার মান কত, কে বলবে? এ থেকে ই পর্যন্ত টোটাল লোডটার মান কত? ইউডিএল এর টোটাল বলে দিয়েছে 1 মিটারে লেগেছে 30 কিলো নিউটন, তাহলে টোটাল আছে 3 মিটার। তাহলে টোটাল লোডটা হচ্ছে 30 × 3, মানে হচ্ছে 90 কিলো নিউটন টোটাল লোড। টোটাল লোড হচ্ছে 90 কিলো নিউটন, যেটা কিনা এ থেকে ই পর্যন্ত পড়েছে। এরপর এর যে টোটাল লোডটা আছে, এটাকে যদি আমি মুভমেন্ট আকারে আনতে চাই, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্সটা কোনখান থেকে নেবো? ডিস্টেন্সটা ই পয়েন্ট থেকেও নেওয়া চলবে না, এ পয়েন্ট থেকেও নেওয়া চলবে না, তার সেন্টার থেকে নিতে হবে। তাহলে তার সেন্টারে পড়বে এই টোটাল লোডটা। কে বলবে এ আর ই এর সেন্টার থেকে এর দূরত্ব কত? কে বলবে? দেখি কি মনে হচ্ছে, এ আর ই এর সেন্টার থেকে, এ আর ই পয়েন্টের সেন্টার থেকে এর দূরত্ব কত? কেউ একজন? 1.5 meter. একদম ঠিক। প্রথমে আমি আসছি, এ পয়েন্ট হচ্ছে ফিক্সড, ই পয়েন্ট, এ থেকে ই এর দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে
যখন আমরা ইউডিএল আকারে করব, তো ইউডিএল এর ফার্স্টে ফোর্সটা বার করব, তারপর ডিস্টেন্সটা নেব। ফোর্সটা আসবে দুটো সংখ্যার গুণফলে, আর ডিস্টেন্সটা আসবে টোটাল যে ইউডিএলটা পড়েছে তার হাফটা নিতে হবে। তাহলে এখানে আসবে ডিস্টেন্সটা হচ্ছে 1.5 মিটার। তাহলে ফোর্সের জায়গায় এটা লিখবো, ডিস্টেন্সের জায়গায় এইটা লিখবো। এটাই যা ইউডিএল এর একটা কি বলে আলাদা তফাৎ পয়েন্ট লোডের থেকে, আর সবই একই। তাহলে এখানে আমরা আসি, তাহলে এখানে আমরা যদি আসি প্রথমেই, তাহলে ফোর্সের নাম হচ্ছে কি না, ফোর্সের নাম হচ্ছে 30 ইন্টু 3, এটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে 30 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে ফোর্স। এটার সঙ্গে কাকে গুণ করব না ডিস্টেন্সকে। তাহলে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 3/2 বা 1.5 মিটার, একই জিনিস, যেটা ইচ্ছা বলতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিস্টেন্স। এর যে মানটা আছে এই মানটা কিসে আসবে, এর যে মানটা আছে এই মানটা কিসে হবে, প্লাসে না মাইনাসে, কে বলবে? যদি এটা ফিক্সড পয়েন্ট হয়, উপরের দিক থেকে যদি ইউডিএলটা পড়ে, এখানে ইউডিএল লোডটা পড়েছে, পেনটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ, কে বলবে? ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে ক্লকওয়াইজ যেহেতু ঘুরেছে, এটাও পজিটিভ। ব্যাস, হয়ে গেল আমার সমস্ত মুভমেন্ট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এ থেকে ই এর মুভমেন্ট, বা এ থেকে ই এর জন্য যে লোডটা পড়েছে তার মুভমেন্টটা। তাহলে বি পয়েন্টের মুভমেন্ট বেরিয়ে গেল, সি পয়েন্টের মুভমেন্ট বেরিয়ে গেল, ডি পয়েন্টের মুভমেন্ট বেরিয়ে গেল, ই পয়েন্টের মুভমেন্ট বেরিয়ে গেল। সমস্ত মুভমেন্টের যোগফল হবে কত না, সব মুভমেন্টের যোগফল হবে 0। কোথার থেকে পাচ্ছি? সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ইজিক্যাল টু 0। ব্যাস, এবার এটা সিম্পলিফাই করে দাও, অঙ্ক শেষ। তাহলে মাইনাস 7 RB, 4 9 36 নাকি রে, প্লাস 360, আর এখানে হচ্ছে 5 8 40 প্লাস 400। আচ্ছা, এটা কত আসছে? 90 ইন্টু 1.5, 90 ইন্টু 1.5 মানে হচ্ছে তোর 90 প্লাস 45 মানে 135, তার মানে হচ্ছে প্লাস 135 ইজিক্যাল টু 0। তাহলে এইদিকে -7 RBটা ওপাশে গেলে +7 RB হয়ে যাবে। আচ্ছা, এইদিকের এই তিনটাকে যদি আমরা যোগ করি কত দাঁড়াচ্ছে, এটা ইজিক্যাল টু এই সংখ্যাটাকে যদি ওপাশে নিয়ে যায় সমানের ওপাশে প্লাস হয়ে যাবে। তাহলে 7 RB ইজিক্যাল টু, এখানে আমরা কত দাঁড় করাচ্ছি না, 360 প্লাস 400 প্লাস 135 দাঁড়াচ্ছে 895। এই 7টাকে যদি এখানে কেটে দিই, এটা এখানে আসবে ভাজিত আকারে, তাহলে ভাজিত 7, তাহলে মানটা বেরোচ্ছে 127.857 কিলোনিউটন। কার মান? আরবির মান। আরবির মান বেরিয়ে যাচ্ছে এত। অতএব আর এর মান কত? আর এ ইজিক্যাল টু, আমরা এখানে পেয়ে যাচ্ছি আর এ প্লাস আরবি 210 যোগ করলে, তাহলে আর এ ইজিক্যাল টু 210 মাইনাস আরবি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 210 থেকে যদি আরবি বাদ দিয়ে দিই, 210 মাইনাস 127.857, তাহলে অ্যান্সারটা আসছে 82.143 কিলোনিউটন। দেখে নে কোথাও যদি আমার কোনো ক্যালকুলেশনে ভুল থাকে, ব্যাস আমাদের অঙ্ক শেষ। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এ আর আরবি বেরিয়ে গেল। সিম্পল জিনিস, সিম্পল অঙ্ক। 2022 সালে এসেছিল এবং কোশ্চেনটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে এই সেমিস্টারে আমাদের। ঠিক আছে, এখানে আমরা পেলাম পয়েন্ট লোড এবং তার সাথে সাথে ইউডিএল লোডের কম্বিনেশন, এবং সেটা দিয়ে আমরা রিয়াকশন সাপোর্ট মানে আর এ আর আরবির মানটা বার করলাম। আমাদেরকে দেওয়া ছিল ওপরের একটা ইউডিএল ছিল, দুটো পয়েন্ট লোড ছিল, আমরা আর এ আর আরবি বার করলাম রিয়াকশন সাপোর্টের মান। এটা গেল একটা সালের অঙ্ক। এবার একটা আমি অন্য সালের অঙ্কে আসছি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ইন্টারনাল সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, খেয়াল করিস। তাহলে একটা অঙ্ক হলো, আমরা 2024-এর অঙ্কটায় আসছি। তাহলে 24-এর অঙ্কটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমাদের 2024 সালের অঙ্কটা। 2024 সালে যে অঙ্কটা এসছে সেই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক সিমিলারলি দুটো পয়েন্ট লোড আছে। ঠিক আছে, দুটো পয়েন্ট লোডগুলোর মান হচ্ছে
24 কিলো নিউটন করে, 24 কিলো নিউটন, 24 কিলো নিউটন। আর ইউডিএলটা হচ্ছে 12 কিলো নিউটন পার মিটার। এ আর বি দুটো সাপোর্ট আছে, দুপাশে দুটো সিম্পলি সাপোর্ট, একটা ফিক্সড একটা রোলার সাপোর্ট। আর এ থেকে সি এর দূরত্ব এখানে পয়েন্টগুলো দেওয়া আছে। এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 0.6 মিটার, সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 0.6 মিটার, ডি থেকে ই এর দূরত্ব হচ্ছে 0.6 মিটার, আর ই থেকে বি পর্যন্ত যেটা কিনা টোটাল ইউডিএল লোড পড়েছে এর দূরত্ব হচ্ছে 1.8 মিটার। তো আজকে আমরা এটারও বার করব সেম প্রসেসে। তো আমরা যদি আসি, আমরা কি জানি প্রথমেই সাইন কনভেনশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। সামেশন অফ অল ফোর্সেস হরাইজেন্টালি ইজ ইকুয়াল টু 0। ইকুইলিব্রিয়ামের প্রথম কন্ডিশন, ডান দিকেরটাকে ধরবো প্লাস, বাঁ দিকে যাওয়ারটা মাইনাস। সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকুয়াল টু 0। আপওয়ার্ড ডাইরেকশনের গুলোকে ধরবো প্লাস, ডাউনওয়ার্ড ডাইরেকশনের গুলোকে মাইনাস। সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। ক্লকওয়াইজটাকে ধরবো প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরবো মাইনাস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমরা আগের মতনই সব স্টেপসগুলো করি, দেখি। আমি আর অত ডিটেলসে টেবিল করে আর অত ভেঙে ভেঙে করছি না, আমি শর্টে করবার চেষ্টা করছি, তোরা ভেঙে ভেঙে করবি। তো আমরা দেখি পয়েন্ট কি কি পয়েন্ট পাচ্ছি আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি এক ধার থেকে আমি শুরু করি, এ পয়েন্ট পাচ্ছি। এ পয়েন্টে কি ফোর্স লেগেছে, এরকম আপওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স লেগেছে, ফোর্সটার নাম হচ্ছে আর এ। ঠিক আছে, আচ্ছা বি পয়েন্টে একটা ফোর্স দেখতে পাচ্ছি, আপওয়ার্ড ডাইরেকশনের ফোর্স, ফোর্সটার নাম আর বি। আচ্ছা সি পয়েন্টে একটা ফোর্স দেখতে পাচ্ছি, ফোর্সটার ডাইরেকশন ডাউনওয়ার্ড, ফোর্সটার মান হচ্ছে কত না 24 কিলো নিউটন। ঠিক আছে, এই যে সি পয়েন্টে 24 কিলো নিউটন উপর থেকে নিচে। আচ্ছা ডি পয়েন্টে একটা ফোর্স দেখতে পাচ্ছি, ডাউনওয়ার্ড ডাইরেকশনে, মান হচ্ছে 24 কিলো নিউটন। আচ্ছা ই থেকে বি পর্যন্ত একটা ইউডিএল দেখতে পাচ্ছি, তাহলে ই থেকে বি পর্যন্ত একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনের ইউডিএল দেখতে পাচ্ছি। কে বলবে ফোর্সটা কত লিখবো, কত ইন্টু কত ইউডিএলটা? কেউ একজন বলুক, কেউ একজন বলুক দেখি, কেউ একজন। ই থেকে বি পর্যন্ত, ই থেকে বি পর্যন্ত টোটাল বলেছে 12 কিলো নিউটন পার মিটার। 1 মিটারের লোড হচ্ছে বা ফোর্স হচ্ছে 12 কিলো নিউটন, টোটাল দেওয়া আছে 1.8। কত ইন্টু কত লিখবো, কে বলবে দেখি, বল। 12 একদম ঠিক, তাহলে এখানের ফোর্সটা হচ্ছে 12 ইন্টু 1.8। ঠিক আছে, এটা এত কিলো নিউটন, এটাও কিনা ডাউনওয়ার্ড ডাইরেকশন। তো আমি প্লাস মাইনাসে যদি চলে আসি, আপওয়ার্ড ডাইরেকশনের গুলোকে ধরেছি প্লাস, এই ফর্মুলা তো অ্যাপ্লাই নয় কারণ হরাইজেন্টাল ফোর্স নেই, সব ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সের আপওয়ার্ড ডাইরেকশনের প্লাস, তাহলে আর এটা প্লাস হবে, আর বিটা প্লাস হবে। সি এর ফোর্সটা হচ্ছে তাহলে মাইনাস, ডাউনওয়ার্ড, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবার যোগফল হবে কত 0। তাহলে এখান থেকে আমরা পাবো সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকুয়াল টু 0। সব ফোর্সগুলোর মান লিখে দেবো, তাহলে আর এ, আর বি -24 -24 -12 ইন্টু 1.8, সব এর যোগফল হবে 0, এদের সবার যোগফল হবে 0, মানে এই ফোর্সগুলোর যোগফল 0 হবে। তাহলে সরলে যদি আমি আসি, তাহলে আর এ প্লাস আর বি -24 মাইনাস 12 ইন্টু 1.8 মানে হচ্ছে তোর 18 নাকি? 12 ইন্টু 1.8 কত রে? 12 ইন্টু 1.8, ও সরি 1.8, তাহলে আসছে হচ্ছে তোর 21.6 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর এ প্লাস আর বি ইজ ইকাল টু, সবগুলো মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 21.6 প্লাস 24, তাহলে আসছে 69.6 কিলো নিউটন। দেখ কোথাও যদি ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই বলিস। তাহলে আমরা একদিক থেকে পেয়ে গেলাম একটা ফর্মুলা অ্যাপ্লাই করে যে ইয়ের মানগুলো আমাদের আর এ প্লাস আর বি ইজ ইকাল টু 69.6। যদি আমরা উপরেও দেখি 24 24 48, আর এখানে হচ্ছে তোর 12 ইন্টু 1.8, তাহলে 12
ইন্টু 1.8 যা এলো এলো প্লাস 24, তাহলে ঠিক আছে, আমাদের এই মান ঠিক আছে, হয়ে গেল। নেক্সট তাহলে লাস্ট অ্যাপ্লিকেবল হচ্ছে কি না, মুভমেন্ট ফিক্সড পয়েন্ট সবসময় লেফট হ্যান্ড সাইডটাকে ধরবো, রাইট সাইডে ধরলে কি হবে না, হবে, অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ধরবো, ড্রয়িংটা করব, ড্রয়িং করলে আমাদের জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের লিভার আর্মটা, একটু বড় করে আঁকছি, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা এটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ আসবো। ফিক্সড পয়েন্ট, আচ্ছা এটা আমরা কি করছি, সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট এ ইজ ইকাল টু 0, মুভমেন্টগুলোর মানের যোগফল হবে 0, আমরা আসছি স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা যদি সবার বাঁ দিকে আসি, বি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম হচ্ছে আরবি, ঠিক আছে। দূরত্ব যদি আমি আসি এ থেকে বি এর দূরত্ব, মানে টোটাল এই দূরত্বটা, তাহলে টোটাল এই দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত, এ থেকে যদি বি পর্যন্ত টোটাল দূরত্বটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.8 প্লাস 0.6 প্লাস 0.6 প্লাস 0.6, মানে এটাও 1.8, তাহলে 18 36, তাহলে এটা 3.6 মিটার, ঠিক আছে। একদম এ থেকে বি এর দূরত্ব, ঠিক আছে, আরবি। তাহলে নর্মালি দেখতে পাচ্ছি ফোর্সের জায়গায় আমরা লিখব আরবি, আর ডিস্টেন্সের জায়গায় লিখব 3.6। তাহলে এটা কোন পয়েন্টের জন্য তৈরি হলো, বি পয়েন্টের জন্য, ওই জন্য মাথায় বি বলে লিখে গোল রাখছি, পরীক্ষায়ও লেখার দরকার নেই, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য। তো মুভমেন্ট তৈরি হলো। কে বলবে এটা ক্লকওয়াইজ মুভমেন্ট না অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, দেখে কি মনে হচ্ছে? এই তো ফিক্সড পয়েন্ট কোনটা, এ, আর বি লেগেছে, anti-clock, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরেছি মাইনাস, তাহলে এটা একটা মুভমেন্ট, 1 নম্বর মুভমেন্ট হয়ে গেল, কমপ্লিট। নেক্সট আমি আগে পয়েন্টগুলো সেরে নিই, তারপর ইউডিএলটা যাব লাস্টে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একদম কাছে, একদম যদি আমরা দেখি একদম কাছে একটা ফোর্স আছে, কোন পয়েন্টে না সি পয়েন্টে, সি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ফোর্সটার নাম হচ্ছে 24 কিলোনিউটন। আর 24 থেকে এর দূরত্ব, মানে সি থেকে এর দূরত্ব হচ্ছে দেখতে পাচ্ছি 0.6 মিটার, ফিক্সড পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব। তাহলে ফোর্স হচ্ছে দেখতে পাচ্ছি 24, দূরত্ব হচ্ছে 6 মিটার, এই যে এখান থেকে এ থেকে সি এর দূরত্ব 6 মিটার, আর একটা পয়েন্ট লোড পড়েছে 24। তাহলে আমরা ফোর্সের জায়গায় লিখছি 24, ডিস্টেন্সের জায়গায় 0.6 মিটার। এটা কোন পয়েন্টের জন্য মুভমেন্ট তৈরি হলো, সি পয়েন্টের জন্য। আচ্ছা, ওপর দিক থেকে নিচে ফোর্সটা লেগেছে, তাহলে কে বলবে কি মুভমেন্ট তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে এটা যদি আমার ফিক্সড পয়েন্ট হয়, এটা যদি আমার clockwise, উপর দিক থেকে এসে যদি এখানে আমার পেনটাকে ধাক্কা মারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেনটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ, তাহলে হবে প্লাস, তাহলে এটা একটা মুভমেন্ট, দুটো হয়ে গেল। 3 নম্বর, না ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ডি পয়েন্টের ফোর্সটার মান কত, না এটাও 24, একই, গুলিয়ে যেন না যায়, হ্যাঁ দুটাই 24, ডি পয়েন্ট। কে বলবে ডিস্টেন্সটা কত লিখবো, দেখি একজন। 1.2, 1.2, কেন 1.2, না ডি পয়েন্টে যেটা আমরা পড়েছে, এই ডি পয়েন্ট থেকে একদম ডাইরেক্ট এ পয়েন্টের দূরত্বটা নেওয়া হচ্ছে, একদম ডাইরেক্ট এ পয়েন্টের দূরত্বটা, ফোর্স ইনটু ফিক্সড পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, কীরকম, পারপেন্ডিকুলারলি, মানে বাই 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা ফোর্স ইনটু ডিস্টেন্স এক কথায় লিখি, তো টোটালটা হচ্ছে এটাও 0.6 আর এটাও 0.6, মানে 1.2 মিটার। তাহলে আমরা যদি লিখি ফোর্সের জায়গায় লিখব 24 আর ডিস্টেন্সের জায়গায় লিখব 1.2 মিটার। এটা হচ্ছে মুভমেন্ট তৈরি হলো কোন পয়েন্টের জন্য, না ডি পয়েন্টের জন্য, মাথার উপরে ডি লিখে গোল লিখলাম নিজেদের মনে রাখার জন্য। এবার এটাও আসি, ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ, না উপরের দিক থেকে লেগেছে যেহেতু, সেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে আসবে প্লাস, তাহলে এটা একটা মুভমেন্ট হয়ে গেল। লাস্ট যেটা, এটা একটু ইম্পর্টেন্ট, ইউডিএল যেহেতু আছে, ইউডিএলটা আশা করি সবার আস্তে আস্তে বুঝতে, মানে বুঝবে অনেকগুলো অঙ্ক করলে।
তো ইউডিএল দেখতে পাচ্ছি এখানে যদি আমি পয়েন্ট ধরি, এখানে যদি আমি বি পয়েন্ট ধরি, তাহলে ইউডিএলটাকে আমি সবসময় একটু শূন্যে আঁকবো, যেটা অ্যাডিশনাল ড্রয়িং। অ্যাডিশনাল যে ড্রয়িংটা, এটা অ্যাডিশনাল ড্রয়িং, এইটা হচ্ছে অরিজিনাল ড্রয়িং। অরিজিনাল ড্রয়িং আর অ্যাডিশনাল ড্রয়িং, মুভমেন্টের ড্রয়িং এটা। তাহলে যে ফোর্সটা পড়েছে সেটা এই টোটালটা, ই থেকে ডি পর্যন্ত, বি পর্যন্ত টোটাল পড়েছে। ফোর্সটার মান কত? টোটালটার মান হচ্ছে 12 ইন্টু 1.8, টোটালটা হচ্ছে 21.6 কিলো নিউটন টোটাল। এই টোটাল লোডটা পেনটাকে শোয়ানো অবস্থায় আছে, যেটা বুঝিয়েছিলাম প্রথম দিন ক্লাসে, ঠিক আছে? তাহলে এই টোটাল লোডটা হচ্ছে 21.6। তাহলে ফোর্স হচ্ছে কত না 21.6। ডিস্টেন্স সবসময় এই ইউডিএলটা কেন্দ্র করবে একটা পয়েন্টে, সেটা কিন্তু তার কেন্দ্রে, মানে তার সেন্টারে, তার সেন্টারে। তাহলে এই যে সেন্টারে যেটা পড়েছে, এই সেন্টার পয়েন্ট থেকে এ পয়েন্টের এই দূরত্বটা বার করতে হবে, এটাই খুব গুরুত্বপূর্ণ। তো এই দূরত্বটা কি করে বার করবো একটু যদি খেয়াল করি সবাই যদি আমরা খেয়াল করি, তো এ থেকে সি আছে 0.6, সি থেকে ডি আছে 0.6, ডি থেকে ই আছে 0.6। তাহলে এই তিনটে 0.6 পৌঁছালে আমরা ই পর্যন্ত পৌঁছে যাবো। এবার ই থেকে বি পর্যন্ত টোটাল দূরত্ব আছে 1.8। ই থেকে বি পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের 1.8, তার হাফ নেবো। তাহলে কত হবে কে বলবে? ই থেকে এই পয়েন্টের দূরত্বটা কত হবে? 1.8 এর হাফ মানে কত? কে বলবে? 1.8 এর হাফ মানে 0.9. 0.9। তাহলে হয়ে গেল। তাহলে আমরা যোগ করে নেবো 0.6 প্লাস 0.6 প্লাস 0.6 প্লাস 0.9, কোনটা? এইখান থেকে এইটার দূরত্বটা। কারণ আমরা জানি এই পেনটা যদি শোয়ানো অবস্থায় থাকে, এটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে এটার লোডটা সেন্টারেই পড়বে, তবেই এটা একটা পয়েন্টে ব্যালেন্স হবে। আমি এটা কখনোই এই পয়েন্টে বা এই পয়েন্টে করতে পারবো না, তার সেন্টারে। তাহলে টোটাল লোড হচ্ছে 21.6, এটা টোটাল লোড তার সেন্টারে পড়েছে, তার সেন্টারে, সেখান থেকে দূরত্বটা। তাহলে এই তিনটাকে যোগ করব, এই চারটাকে যোগ করলে আসবে হচ্ছে তোর 1.8 প্লাস হচ্ছে 0.9, তাহলে এটা আসবে 2.7 মিটার। তাহলে আমরা এখানে লিখব, এখানে ভালো করে লিখবো কিরকম খেয়াল কর। ফোর্সের নাম কি না? ফোর্সের নাম হচ্ছে 1.2 ইন্টু 1.8, এটা হচ্ছে ফোর্স। এখানে যেমন ফোর্সগুলো এক লাইনে লিখে দিলাম। কেন এক লাইনে লিখেছিলাম বা এক কথায় লিখেছিলাম? এটা পয়েন্ট লোড ছিল বলে। কিন্তু এটা ইউডিএল এর ফোর্সটা টোটাল বার করতে গেলে ইউডিএল প্রতি মিটারে কত ইউনিট আছে সেটা প্লাস কত মিটার, দুটাকে গুণ করলে তবে আসবে ফোর্স। আর এর সঙ্গে গুণ করব ডিস্টেন্সকে। ডিস্টেন্সটা কত না 2.7 মিটার। এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এটা মুভমেন্ট তৈরি হচ্ছে কার জন্য না? ই থেকে বি এর মুভমেন্ট, ই থেকে বি এর যে ফোর্সটা আছে এর মুভমেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে? এরপরে যদি আমি আসি প্লাস না মাইনাস, এই পাশে আমাদের ফিক্সড পয়েন্ট আছে, এ এসে ধাক্কা মেরেছে, পেনটা কোন দিকে ঘুরছে কে বলবে? কোন দিকে ঘুরছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি পেনটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, মানে প্লাস। তাহলে আমাদের সব মুভমেন্টগুলো তৈরি হয়ে গেল। এই সমস্ত মুভমেন্ট যেগুলো আমরা তৈরি করলাম, এদের যোগফল, যোগফল, যোগফল কত না 0, যোগফল হবে 0। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি আর বির মানটা পেয়ে যাব। তো আমি সিম্পলিফাই করছি, ক্যালকুলেশনটা খেয়াল করিস, যদি কোথাও ভুল হয় অবশ্যই বলিস। তো এটা থাকছে তোর -3.6 আরবি প্লাস এটা হচ্ছে 24 ইন্টু 0.6 14.4 প্লাস এটা হচ্ছে 24 ইন্টু 1.2, এটা হচ্ছে 28.8, এটা হচ্ছে প্লাস, এটা বার করবো 1.2 ইন্টু 1.8, 1.2 ইন্টু 1.8 ইন্টু 2.7, তাহলে এটা আসছে 5.832 ইজিক্যাল টু 0। তো এই আরবিটা যদি ওপাশে চলে যায়, এটা মাইনাস আকারে আছে, ওটা পজিটিভ হয়ে যাবে, তার মানে ওইদিকে যদি যায় ওটা হবে 3.6 আরবি, আর এ পাশেরগুলো পড়ে থাকবে, যাগুলো আছে সেগুলো যোগ করে দেবো, 14.4
প্লাস 28.8, 0.039 একদম ঠিক 49.032। এটা হলো। তো এখানে যদি 3.6টাকে কেটে দিই, এখানে নিচে আকারে চলে আসবে 3.6, তাহলে ভাজিত 3.6 মানটা আসছে 13.62 কিলো নিউটন। দেখে নিবি, ক্যালকুলেশন ভুল হতেই পারে, ঠিক আছে, প্রসেসটা ইম্পর্টেন্ট। তাহলে হয়ে গেল আরবির মান। অতএব আর এ ইজিক্যাল টু, আমরা আগেই দেখেছি, আর এ প্লাস আরবি এই যে 69.6 করা আছে, তাহলে আর এ ইজিক্যাল টু 69.6 মাইনাস আরবি, তাহলে আরবির মানটা তো বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 69.6 মাইনাস অ্যান্সার, তাহলে আর এর মানটা হচ্ছে 55.98 কিলো নিউটন। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ব্যাস, আমাদের ম্যাথস কমপ্লিট। তাহলে এই হচ্ছে আমাদের 2024 সালের ম্যাথ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট লোড দেওয়া আছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে একটা ইউডিএল দেওয়া আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট লোড, একটা ইউডিএল। এই ধরনের ম্যাথই পরীক্ষায় কিন্তু আসবে, কারণ এটাই অ্যাজ পার সিলেবাস। কারণ সিলেবাসে বলা আছে সিম্পলি সাপোর্টেড বিম বলা আছে, এবং তার রিয়াকশন, এটা একটা টপিকস গেল 2024 সালে এসেছিল। সিমিলারলি 2022 সালেও আরেকটা অঙ্ক এসেছিল। 2022 সালের অঙ্কটা আমার মনে হয় সিলেবাস ওরিয়েন্টেড নয়, কারণ এটা ওভার হ্যাঙ্গিং পোর্শন আছে। তবে এটাও যে খুব কঠিন হয়ে যাবে তা নয়, একদম সিমিলারলি একই টাইপের অঙ্ক এখানেও আমরা দেখতে পেলাম। দুটো পয়েন্ট লোড আছে, একটা ইউডিএল লোড আছে, ঠিক আছে। আজকের ছোট্ট ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবারে